ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালোই আছো। তো তোমাদের সবাইকে একটা সুখবর দেওয়ার ছিল। অনেকেই জানো তোমাদের ফেসবুকে বেশিরভাগ মানুষেরই যারা মানে কি বলবো কপি পেস্ট নিয়ে কাজ করে যথাযথ সবথেকে বেশি প্রবলেম আছে তাদের। ঠিক আছে, তো তারপরে অ্যানাদার্স আরও অনেকে আছে যাদের এমনি নর্মাল ভিডিও পোস্ট করতে করতে ফেসবুকে হুট করে একদিন কপিরাইট চলে আসে, ডিমনিটাইজ হয়ে যায় ফেসবুক। কন্টেন্ট মনিটাইজেশনে তোমাদের ডিমনিটাইজ হয়ে যাবে, ওখান থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে না, ভিডিও থেকে ফটো থেকে যে কোনো কিছুতে আসতে পারে। তো যার জন্য অনেক সময় কী হয়, ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায় ফেসবুকে। বেশিরভাগ এটা ভিডিওর ক্ষেত্রে হয়, তো ভিডিওতে অনেক সময় এটা বন্ধ হয়ে যায় কন্টেন্ট মনিটাইজেশন থেকে। কপিরাইট আসার পরে ফেসবুক বন্ধ করে দেয়। তো এই সমস্যাটা অনেকেরই হয়। তো অনেকে আছো যে যারা রিকোয়েস্ট অ্যান্ড রিভিউতেও মানে রিকোয়েস্ট রিভিউ এটাও একটা অপশান থাকে যেখানে রিকোয়েস্ট রিভিউ করা যায় যে না কন্টেন্টটা আসল নকল সামথিং, এটা কিছু একটা কারণে রিকোয়েস্ট রিভিউ করা যায়, এটা তোমরা জানো। আমার মানে অতটা খেয়াল নেই, বাট তবুও তোমাদেরকে বলছি কারণ এটা আমার সলভ হয়ে গেছে। তো সেম তোমাদের মতো সেম প্রবলেম অনেকে আছে। আবার এই ফেসবুকে রিকোয়েস্ট অ্যান্ড রিভিউ ইনকাম সোর্স বন্ধ হওয়ার কারণে অনেকে কী করে, ফেসবুকটাকে সেখান থেকে ডিলিট করে দেয়। ঠিক আছে, মানে ফেসবুকটাকেই পুরো ডিলিট করে দেয়। এই কষ্ট করে অ্যাকাউন্ট তৈরি করে তারপরে ডিলিট করলে খারাপ সবারই লাগে, সেটা আমরাও বুঝি। ঠিক আছে, আমি নিজেও বুঝি, কারণ 2 বছর ধরে আমার নিজের ফেসবুক প্রোফাইল ডিমনিটাইজ হয়ে পড়েছিল। 2 বছর পরে সামথিং কিছু দিন হয়েছে মাত্র, ধরে রাখো এই নর্মালি খুব বেশি হলে 2-5 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টটা আমি ঠিক করতে পেরেছি। একটা জিনিস সামথিং এমনি করছিলাম, করতে করতে ঠিক হয়ে গেছে। তো সেই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে বন্ধুরা, ফেসবুকে ব্লুটিক বলে একটা অপশান আছে। কোনো ফেসবুক ক্রিয়েটার, ইউটিউব ক্রিয়েটার কেউ তোমাদেরকে এই কথাটা বলবে না যে হ্যাঁ বন্ধু এখান থেকে ঠিক হতে পারে, যে কোনো প্রবলেম তোমরা এখান থেকে সলভ করতে পারো, এই কথাটা তোমাদেরকে কেউ বলবে না। বাট আমি বলছি, কারণ আমি চাই না আমার ফলোয়ার্স বা যারা আমার ভিডিও দেখে তাদের কোনো সামথিং কোনো সমস্যা হোক, সেটা সলভ না হোক, এটা আমিও চাই না। এটা একটুখানি টেকনিক্যাল তো নয়, বাট হেল্পিং ভিডিও বলতে পারো। তো ফেসবুকে একটা যেটা কথা বলছিলাম, ফেসবুকে একটা ব্লুটিক বলে অপশান আছে। সেই ব্লুটিক অপশানটা অনেক সবাই বলে যে জাস্ট নর্মালি ব্লুটিক অপশানটাতে কোনো কাজ হয় না, এটা নর্মালি একটা ব্লুটিক অপশান। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো ব্লুটিক অপশানটা কিন্তু যে কোনো একটা জিনিসের পিছনে কোনো না কোনো কারণ থাকে, আর ফেসবুকের ব্লুটিক অপশানের পিছনেও কোনো না কোনো কারণ আছে। ওখানে 24 আওয়ার্স, 24/7 24 ঘন্টা সার্ভিস দেওয়া হয়, সপ্তাহে 7 দিন। তো এটা একটু সামথিং অন্যরকম, বাট হয় না ওরকম, অ্যাকচুয়ালি হয় না, বাট তোমাদের কিছু কিছু প্রবলেম সলভ হয়ে যায়। তো আজকে জানি না, মানে আজ থেকে বিগত 5 দিন আগে জানি না কী কারণে আমি জাস্ট নর্মালি মানে ফেসবুকের ব্লুটিক অপশানটা অন করে ফেলেছিলাম। ঠিক আছে, মানে আমার 2 বছর ধরে ডিমনিটাইজ হয়ে পড়ে রয়েছে, নিজেরই ভালো লাগে না, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছিলাম, তারপরেও জানি না কী কারণে আমার এরকম ডিমনিটাইজ হয়ে পড়েছিল। তো আমি অন করে নিলাম, অন করে নেওয়ার পরে সেখান থেকে সাপোর্টের অপশানটা খুঁজে বের করলাম, সাপোর্টে গেলাম, ওখান থেকে আমার রিকোয়েস্ট অ্যান্ড রিভিউ 2 বছর ধরে পেন্ডিংয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, সেই রিকোয়েস্ট অ্যান্ড রিভিউটা আমি যখন ফেসবুক ব্লুটিকের অপশান অন করার পরে সাপোর্ট টিমের সাথে কথা বললাম, ডাইরেক্ট ফেসবুকের যারা আছে তাদের সাথে কথা বললাম, বলার পরে যেদিন বলেছি তার পরের দিন সলভ, ফেসবুক আবার আমার আগের মতো চলছে। ঠিক আছে, তো বন্ধুরা, ফেসবুকে তোমাদের সবাইকে বলবো, যাদের যাদের মনে হচ্ছে যে হ্যাঁ অ্যাকাউন্ট তোমরা যারা রিয়েলি ফেসবুক থেকে ইনকামের সোর্স বানাতে চাও বা ফেসবুক থেকে ইনকাম করতে চাও, বা কন্টেন্ট ক্রিয়েটার আছো যাদের যাদের মাথায় কন্টেন্ট আছে, হ্যাঁ বন্ধু বাট আমি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন রিকোয়েস্ট অ্যান্ড রিভিউয়ের জন্য তোমরা ফেঁসে গেছো, তোমরা ভিডিও কন্টেন্ট বানাচ্ছ বা বানাবে সেই কথাও চিন্তা করে রেখেছো, বাট বানাচ্ছ না ওই একটাই কারণে যে ভাই ইনকাম হবে না, বানিয়ে কি লাভ। ঠিক আছে, বাকি থাকলো রিপোর্ট করো, রিপোর্ট করো, অনেকে বলে রিপোর্ট করতে। বন্ধু তোমাদেরকে বলছি, রিপোর্ট আমি কিন্তু কোনো সাইডে যে কোনো থাম্বনেল লাগাবো, তোমাদেরকে কোনো স্ক্রিনশট দিয়ে দেখাবো, ওরকম কিছু আমি করি না। কারণ
যেটা ঘটেছে সেটাই বলছি, না ঘটলে বন্ধু তোমাদের সাথে বলতাম না, ফালতু তোমাদের খরচা করিয়ে আমার কোনো লাভ নেই। কারণ 2 টাকা ফেসবুক আমাকে দেয় না ব্লুটিক অপশন অন করানোর জন্য। তো সেটাই হচ্ছে কথা। যাদের যাদের রিকোয়েস্ট অ্যান্ড রিভিউ অপশান, রিকোয়েস্ট রিভিউ পড়ে গেছে, কপিরাইট এসছে, ঠিক আছে, তো সেগুলো ঠিক করার জন্য বন্ধু ওই রিপোর্ট করে করে লাভ নেই। রিপোর্ট আমি প্রচুর করেছি, বিগত 2 বছর ধরে শুধু রিপোর্টই করেছি, এক ফোঁটাও কাজ হয়নি, ঠিক আছে। তো এখন তোমরা যদি ঠিক করতে চাও, ব্লুটিক অন করে নাও। অন করে নিয়ে ডাইরেক্ট ফেসবুক টিমের সাথে কথা বলো। আশা করি খুব বেশি হলে তোমাদের যথাযথ খুব বেশি 2 দিনের মধ্যে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, একটুখানি বলতে পারি। যদি বলো কেন, যেহেতু আমার নিজের ঠিক হয়েছে তোমাদেরও ঠিক হবে। বাকি থাকলো মেসেজ। তোমরা যখন ফেসবুক টিমের সাথে কথা বলবে, ফেসবুক টিম কথা বলে ইংলিশে। অনেকে আছে যাদের ইংলিশ সঠিক মতো আসে না ভাই বন্ধু, আমারও আসতো না। আমি যথাযথ যেটুকু পেরেছি সেটুকুভাবেই আমার হয়ে গেছিলো। তো ওটুকু আশা করি তোমরাও পারে। যদিও যারা না পারে একদম, মানে ঠিক আছে, যারা একদম হয়তো ইংলিশ সম্বন্ধে অতটা কিছু করে না, তো তাদেরকে বলছি কোনো ব্যাপার না। তোমাদের কাছে গুগল আছে, ঠিক আছে, গুগলে গিয়ে বেঙ্গল টু ইংলিশ ট্রান্সলেট লিখতে পারো, ঠিক আছে, বা ভয়েসে বলে দিলে ওখানে কিবোর্ডটা বাংলায় করে নিয়ে ওপরে কিবোর্ডে বাংলায় লিখে ফেলবে যে আমার এই সমস্যা হচ্ছে। নিচেতে তোমাদের ইংলিশে এমনিই ট্রান্সলেট হয়ে যাবে। কপি করো, ফেসবুক রিকোয়েস্ট অ্যান্ড রিভিউ টিমের কাছে পাঠাও, আর সাপোর্ট টিমের কাছে পাঠাও। তারা দেখবে, তোমাকে মেসেজ করবে। যখন করবে, যদি তখন না দেখতে যাও, পরে যারা ইংলিশে পড়তেও মানে পড়তে পারবে না, নো প্রবলেম। পড়তে ভাই আমিও সঠিক অতটা পারি না, শিক্ষিত, বাট একটু ইংলিশে কাছাকাছি, নো প্রবলেম। সেম গুগলে স্ক্রিনশট করবে, গুগলে যাবে, ট্রান্সলেট বাংলা বা যার যা ল্যাঙ্গুয়েজ আছে, যেটা মনে হয় সুবিধার মনে হয় সেখানে যাবে, চেক করে নেবে, ঠিক আছে। সেইভাবে কথাবার্তা বলো, আশা করি তোমাদের সলভ হয়ে যাবে 2 দিনের ভিতরে, ঠিক আছে। যেহেতু আমার সলভ হয়েছে বন্ধু, তোমাদেরও সলভ হতে বাধ্য হয়। রিকোয়েস্ট অ্যান্ড রিভিউ টিম সত্যি বলতে খুবই একটা ভালো টিম, ঠিক আছে। তাছাড়া আদার্স সেরকম ব্লুটিকের আমি কোনো ফায়দা দেখিনি। ব্লুটিকে জাস্ট এইটুকুই, মানে আমি জাস্ট একটা নর্মালি ফায়দাটা দেখেছি যে হ্যাঁ, ব্লুটিকে এই জিনিসটা সমস্যাগুলোর সমাধান হয় খুব তাড়াতাড়ি, ঠিক আছে। বাট তাছাড়া আদার্স যে কোনো লাভ আমি পেয়েছি ফেসবুক ব্লুটিকের থেকে সেরকম কিছু না। তো এইটুকুই বলার ছিল, যাদের যাদের ফেসবুক নিয়ে অ্যাকচুয়ালি মানে কন্টেন্ট তৈরি করা বা কন্টেন্ট নিয়ে চিন্তা থাকে, কপিরাইট পড়ে আছে যার জন্য কোনো সমস্যার জন্য তোমরা কিছু করতে পারছো না, তো সেই জিনিসগুলো চেক করে অন্য সমাধান হয়ে যাবে, আমি 99% শিওর। আর তোমাদের এই কথাগুলো আই থিঙ্ক আমি মনে করি এর আগে সামথিং কেউ বলেনি, আমার নিজের সাথে ঘটেছে, যার জন্য আমি তোমাদেরকে বললাম। চেষ্টা করো, সলভ হয়ে যাবে। ওকে বাই, থ্যাংক ইউ, এই পর্যন্তই বন্ধু।